রাধে রাধে ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের আমার রাধারানীর কৃপা ব্লগে স্বাগত জানিয়ে আমি আমার এই ব্লগটি শুরু করছি। আজকে আমি সরস্বতী পুজো কবে পড়েছে এবং আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি মায়েদের মুখে যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই এবং সেটি কী কারণে খেতে নেই সেই নিয়ে আমি একটি শাস্ত্রের লেখা পৌরাণিক কাহিনী তোমাদের শোনাবো আমি যতটুকু জানি। বন্ধুরা, এবারে 2024 সালে ফাল্গুন আর বাংলাতে 1430 খ্রিস্টাব্দ এটা, আর ফাল্গুন মাসের 1 তারিখে শুক্লপক্ষে ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি কিন্তু মানে সরস্বতী পুজো পড়েছে। এবারে ওটা আছে বুধবার পড়েছে। এবারে সরস্বতী পুজো দেখো বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি ফাল্গুন মাসের 1 তারিখে পড়েছে, কিন্তু বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী কিন্তু এই সরস্বতী পুজো হচ্ছে কিন্তু মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো হচ্ছে। যেমন ফাল্গুন মাসের পঞ্চমী তিথিতে হচ্ছে, কিন্তু ওই চান্দ্রপঞ্জিকা অনুযায়ী কিন্তু মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই কিন্তু পূজা হচ্ছে। আর এর একটা কারণ আছে, কারণ আমাদের এই 2023 খ্রিস্টাব্দে আমাদের কিন্তু পুরুষোত্তম মাস পড়েছিল বন্ধুরা, যেটাকে আমরা অধিক মাস, অনেকে মল মাস নামে জানে। এই অধিক, আমরা তখন সেই সময় কিন্তু বাংলা পঞ্জিকা দেখলে আমাদের বাংলা পাঁজি কিংবা ক্যালেন্ডারে কিন্তু তখন শ্রাবণ মাস ছিল, কিন্তু যেটা চান্দ্র মাস অনুযায়ী, যেটা চান্দ্রপঞ্জিকা অনুযায়ী যেটা অধিক মাস ছিল। এই অধিক মাস বা পুরুষোত্তম মাস বন্ধুরা, এটি কিন্তু 32 মাস ছাড়া ছাড়া আমাদের আসে। যেমন ধরো 2.5 বছরের একটু বেশি আর 3 বছরের একটু কম। এই পুরুষোত্তম মাস নিয়ে কেন আসে আমি তোমাদের এটা পরে আমি আলোচনা করব, এই নিয়ে আমি পরে বলবো। তার আগে কেন কুল খাওয়া বারণ আছে, কুল খেতে মায়েরা নিষেধ করতো, তাই নিয়ে আমি একটি কথা তোমাদের শোনাচ্ছি। একবার বেদব্যাস মহর্ষি ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনার জন্য বদ্রিকাশ্রমে সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে শর্ত দেওয়া হলো যে যখন এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে গাছের ফুল থেকে নতুন ফল অর্থাৎ কুল হবে, সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়বে বা পতিত হবে, সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছর পর এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছের থেকে ফুল থেকে ফল অর্থাৎ কুল হলো, এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হলো। তখন ব্যাসদেব বুঝতে পারলেন যে তার তপস্যা পূর্ণ হয়েছে। কুলের আর এক নাম হলো বন্ধুরা বদ্রী। তপস্যার সাথে বদ্রী বা কুলের সম্পর্ক থাকায় ওই জায়গার নাম বদ্রিকাশ্রম হয়ে প্রচার হলো, যেটি এখন আমরা বদ্রিকাশ্রম নামে জানি। দিনটি ছিল কিন্তু শ্রী পঞ্চমীর দিনই বন্ধুরা। সেদিন বেদম মাতা সরস্বতী দেবীকে বদ্রী বা কুল ফল নিবেদন করে মা সরস্বতীকে তুষ্ট করেছিলেন এবং অর্চনা করেছিলেন, ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন। তারপরে এইভাবে মা সরস্বতী দেবীকে কিন্তু বেদব্যাস তুষ্ট করেছিলেন। এইভাবে মা সরস্বতীও বেদব্যাসের তপস্যাতে তুষ্ট হয়েছিলেন। তাই অনেকে সেই দিনের আগে কুল খান না বা কুল ভক্ষণ করে না। কিন্তু বন্ধুরা, যারা কৃষ্ণ ভক্ত তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত কিছু, নতুন অন্ন, মৌসুমি ফল, নতুন বস্ত্র, যা কিছু নতুন, সেগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করে তারপরে সেইগুলো গ্রহণ করা যেতে পারে। যারা ভগবানের অর্চনা করে, যেসব নতুন সব কিছু ভগবানের পায়ে অর্চনা করে তুমি কিন্তু গ্রহণ করতে পারো। আর যারা ভগবানের পায়ে এরকম কিছু দেন না, তারা হচ্ছে গিয়ে এই সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করবে, এবং এই সরস্বতী পুজো এলে তারপরে মায়ের পায়ে সেই কুল দিয়ে, অঞ্জলি দিয়ে, কুল দিয়ে, প্রসাদ দিয়ে তারপরে তোমরা প্রসাদ রূপে গ্রহণ করবে। আর এই যে কৃষ্ণের পায়ে কুল, যে কোনো নতুন কোনো কিছু দেওয়া কিন্তু শাস্ত্রেই তার প্রমাণ আছে বন্ধুরা।
যেমন বন্ধুরা, আমরা নবান্ন উৎসব পালন করি। যখন ঘরে ঘরে নতুন ধান তোলা হয়, তখন সেই নতুন ধানের চাল দিয়ে আমরা পায়েস কিংবা পরমান্ন তৈরি করে কিন্তু আগে গোবিন্দের শ্রী ভগবানের কাছে ভোগ নিবেদন করি। তারপরে প্রসাদ রূপে কিন্তু আমরা তারপরে সেই চাল আমরা অন্ন হিসেবে গ্রহণ করতে থাকি। তাই যারা বন্ধুরা ভগবানকে প্রথমে নতুন কোনো কিছু নিবেদন যারা না করে, যেমন কুল, তাদের ক্ষেত্রে বিধি হচ্ছে গিয়ে সরস্বতী পুজোয় দেবীকে কুল অর্পণ করে তারপরে গ্রহণ করা। রাধে রাধে।